আমাদের জীবনের সৌভাগ্যই হোক বা দুর্ভাগ্যই হোক, আমরাই সেটাকে ডেকে নিয়ে আসি। প্রশ্ন থাকতেই পারে যে কিভাবে। হ্যাঁ, ফরচুনেট হওয়াটা আমাদের চয়েস। এটা আমাদের এরকম না যে আমরা আমাদের ভাগ্য দিয়ে আমাদের ফরচুনেট নিয়ে, আমাদের ভাগ্যে নেই তাই আমরা আনফরচুনেট, এটা নয়। কিন্তু এটা আমার মত, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি যে মতে বিশ্বাস করি সেই মতটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিন্ন মত ভিন্ন ভিন্ন লোকের থাকতেই পারে, যত মত তত পথ। যাই হোক, মেন প্রসঙ্গে ফিরে আসি। এই যে ফরচুনেট বা আনফরচুনেট যে কথাটা রয়েছে আমাদের ডিকশনারিতে, সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান, সৌভাগ্য কিন্তু আমরাই ডেকে আনি। কিভাবে? আমাদের ভালো কাজ, ভালো কর্ম, লোকের সাথে ভালো ব্যবহার, সেইভাবে আমাদের সৌভাগ্য আসে। আমাদের সুন্দর ব্যবহারও কিন্তু আমাদের সৌভাগ্য আসে। আপনি বলতেই পারেন যে যারা দুর্ব্যবহার করে তাদের কি সৌভাগ্য নেই? আছে কি নেই সেই বিতর্ক আমি যাচ্ছি না, কিন্তু আমি জানি যারা সুন্দর ব্যবহার করে মানুষজনের সাথে, পশু পাখি, নেচারের সাথে, তারা সৌভাগ্যবান প্রত্যেকেই। সৌভাগ্যের ব্যাখ্যাও এক একজনের কাছে। কারোর কাছে প্রচুর টাকা থাকলে সে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী নিজেকে মনে করে। কেউ খুব রূপবান বা রূপসী হলে সে তাকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মনে করে। কেউ প্রচুর লেখাপড়া শিখেছে, প্রচুর তার জ্ঞান, সেই জন্য সে তাকে নিজেকে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মনে করে। তো আলাদা আলাদাভাবে আলাদা আলাদা লোকের সৌভাগ্যের ব্যাপারগুলো নিজেদের মতো করে নিজেরা ঠিক করে। আমি ইন জেনারেল ফরচুনেট আনফরচুনেট, সৌভাগ্যবান ও সৌভাগ্যবতী নিয়ে বলছি। কিছু মানুষ যারা খুব সৌভাগ্যবান, তাদের আশেপাশের লোক, তাদের সন্তানাদি বলুন বা তাদের হাজব্যান্ড বলুন বা তাদের ওয়াইফ বলুন বা বন্ধু বান্ধবীরা, তারা সবাই সবসময় খুব প্যাম্পার করে চলে তাদেরকে। তো এটা তো একটা সৌভাগ্যেরই প্রতীক, তাই না? আমি মনে করি। আবার এই যে মানুষগুলো যারা সবসময় প্যাম্পার করছে, এবার আমার যদি ব্যবহার খারাপ হয় তারা তো আর আমাকে প্যাম্পার করবে না। একদিন, দুদিন, 3 দিন আমার খারাপ ব্যবহারে তারা আস্তে আস্তে মুখ ঘুরিয়ে চলে যাবে। তাহলে কি হলো? আমি আমার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করলাম কি করলাম না, তাই না? তো আমাদের হাতেই সৌভাগ্য বা দুর্ভাগ্য। এরকম অনেক বিষয় আছে। কেউ একটা খুব আনন্দ করে ধরুন কিছু বলতে এসছে আপনাকে, আপনি সেই মুহূর্তে তার একটা খুঁত নিয়ে কথা বলতে শুরু করলেন। সে যে বিষয়টা নিয়ে বলতেছিল সে আর আপনাকে বলল না। সেই শব্দটা বা সেই ঘটনাটা শুনলে আপনার মনে আনন্দ হতো, এবং আনন্দটাও তো একটা সৌভাগ্যেরই প্রতীক। আমি আনন্দ পেলাম, এটা আমার সৌভাগ্য। আমি দুঃখ পেলাম, এটা আমার দুর্ভাগ্য। ছোট ছোট কথায় ভাগ করে দিই। সেরকম অনেক সময় কি হয়, সংসারে যে বড় ছেলে বা বড় মেয়ে বা ধরুন বাড়ির কোনো গৃহিণী বা গৃহকর্তা, তারা সংসারের জন্য অনেক কিছু করে যাচ্ছে কেউ একজন, কিন্তু তাকে কেউ রেকগনাইজ করে না। তখন এই যে মানুষগুলো যারা তার থেকে বেনিফিটেড হচ্ছে, আস্তে আস্তে কি হয়, সেই মানুষটির মন উঠে যায়। যে মানুষগুলোর জন্য সে নিয়মিত তাদের খেয়াল রেখে তাদের প্যাম্পার করা, তাদের কখন কি লাগবে, নিজের কি লাগবে না লাগবে সে কথা মাথায় না রেখে করা, সে আস্তে আস্তে কিন্তু আপনাদের থেকে মন তুলে নেবে। এই যে মন তুলে নিল যখন সেটাও কিন্তু আপনাদের দুর্ভাগ্য, যারা ওই মানুষটির মর্যাদা দিল না। অনেক সময় কী হয়, সংসারে এক এক রকম প্রয়োজন থাকে। সেই প্রয়োজনে কেউ হয়তো 40 কিলোমিটার ছুটে গিয়ে সেই প্রয়োজনটা মেটানোর জন্য যখন সেই সব জিনিসপত্র নিয়ে সেই অকুস্থলে পৌঁছালো সেই মানুষটি, তাকে দেখে তাদের প্রয়োজন ফুরালো যে মুহূর্তে, তারপরে তাকে আর ভালো লাগছে না। এই যে এটাও কিন্তু সেই মানুষটি কী করলো, তার সৌভাগ্য, যে মানুষটি তার জন্য দৌড়ে সমস্ত কিছু নিয়ে গিয়েছিল, এবং সে নিজের প্রয়োজন যেই ফুরিয়ে গেল সেই তাকে সে কখন চলে যাবে সেই চিন্তায় সে অস্থির এবং তার ব্যবহারটা খারাপ করছে।
তখন সেই মানুষটি কিন্তু নিজের অজান্তেই নিজের দুর্ভাগ্য ডেকে আনলো। যে 40 কিলোমিটার উজিয়ে প্রয়োজন মেটাতে গিয়েছিল অন্য আরেকজনের, সেই মানুষটি তার মর্যাদা না দেওয়ার জন্য সে কিন্তু আস্তে আস্তে একদিন যাবে, দুদিন যাবে, 3 দিন যাবে, একদিন মুখ ফিরিয়ে নেবে। তাহলে কি হলো? এই যে সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করা হলো। তারপরে আমরা আমাদের কপালের দোষ দিই, কি না আমার কপালটাই এরকম, আমি এত কিছু করলাম তারপরেও আমার সঙ্গে এরকম হচ্ছে। কেন হচ্ছে এটা আমাদের একটু, আমরা যদি নিজেরা বিচার করি, চুলচেরা বিচার করার কথা বলছি না, একটু সামান্য বসে যে এই মানুষটা আমার থেকে মুখ ফিরিয়ে কেন নিল, আমি কি করেছি লোকটার সাথে, আমি যেটা কি করেছি আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকের সাথে। সেইটা হয়তো আপনি যতই চেষ্টা করুন পূর্বের মতো ফিরে আসবে না, কিন্তু কিছুটা তো সেই যে দুর্ভাগ্যটা, যে মানুষটি আপনার জন্য খুব চিন্তা করতো, যে মানুষগুলো আপনার জন্য খুব চিন্তিত হয়ে আপনার প্রয়োজন মেটানোর জন্য সবসময় দৌড়ে যেত, সেই মানুষগুলো যে মুখ ঘুরিয়ে নিল, এই ঘুরিয়ে নেওয়াটা হয়তো কিছুটা হলেও আপনি রিপেয়ার করতে পারবেন যদি চেষ্টা করেন। সে হয়তো যেহেতু তার জিভ পুড়েছে চুন খেয়ে, সে হয়তো ভয় পাবে যে আবার কেন যোগাযোগ করছে, কেন আবার আসছে, নিশ্চয়ই আবার এরকম সুযোগ নেবে এবং সুযোগ নিয়ে সে পালাবে এবং আপনার খারাপ লাগবে সেই বিষয়টা। তো সৌভাগ্য বা দুর্ভাগ্য এটা পুরোটাই আমাদের হাতে। আমরা সৌভাগ্যকে কীভাবে হ্যান্ডেল করব, আমরা দুর্ভাগ্যকে কী করে তাড়াবো, সেটা সমস্ত কিছু আমাদের মস্তিষ্কের মধ্যেই থাকে। এবং আমরা চেষ্টা করলেই যে কোনো দুর্ভাগ্যকে সৌভাগ্যে নিয়ে যেতে পারি। আমাদের এতটাই পাওয়ার আছে প্রত্যেকটা মানুষের, আমি, আপনি, রাম, শ্যাম, যদু, মধু যারা আছে প্রত্যেকের। তো আমরা আজকে থেকে একটা শপথ নেব যে দুর্ভাগ্য তুমি দূরে হাঁটো, সৌভাগ্যের সাধনা করব, সৌভাগ্যকে নিজের জীবনে প্রতিদিনের অঙ্গ করে তুলব, সৌভাগ্য আমাদের জীবনের প্রতিদিনের অঙ্গ হবে এবং সেই রকম কর্ম করব যে কর্মতে দুর্ভাগ্য দূরে দাঁড়িয়ে দুঃখ পাবে আর সৌভাগ্য আমাদের সাথে সাথে চলবে। আজকে এখানেই শেষ করছি, আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি।